অনেকটা খুশি, দেখেন কিভাবে হাসতেছে। আমাদের চাচা কিন্তু অনেকটা খুশি, এবারে বৈশাখ মাসে ধান তুলে চাচাকে বিয়ে করাবো, এই জন্য আমাদের চাচা খুশি। তো চাচা, এবছর কেমন ধান পাইলেন বা আপনাদের কেমন লাগতেছে আপনার কাছে অনুভূতিটা, আর বিয়ে কি এই বৈশাখের পরে আপনার খাইতে পারবেন একটু বলেন। হ্যাঁ, এবারে ফসল ভালোই হয়েছে, ফসল হয়ে খুশি আছি, সব দিক দিয়ে ভালো আছে। অনিবারে মনে হয় দাওয়াটা তুললে হাঁটতেই মনে হয় সব কিছু আয়োজন শুরু হবে আমাদের, দেখতেও ভালো লাগবো, মানুষে দেখলেও কইব যে ঠিক আছে আলহামদুলিল্লাহ। ফসল অনেক সুন্দর হয়েছে, দেখেন ফসল সুন্দর হয়েছে, এই দেখেন এখানে ফসল একদম পরিপূর্ণ হয়েছে। এই পাশটা দিয়ে আপনাদেরকে দেখাই। তো এই মুহূর্তে আমরা আছি আমাদের গ্রামে, দেখেন এই পাশে পরিবেশটা অনেক সুন্দর, আর এই পাশটা যদি দেখাই পাহাড়। হ্যাঁ, তো চাচা আমরা বর্তমানে কোন জায়গায় আছি এই মুহূর্তে আপনি একটু বলেন। এই মুহূর্তে আছি আমরা বাগবের গ্রামে, আপনার ক্ষেতের আইলে। আচ্ছা, ক্ষেত্রে আচ্ছা, যাই হোক, আমরা বর্তমানে আছি নেত্রকোনা জেলা কমলাকান্দা থানা বাগবের গ্রামে, একদম দেখেন বর্ডার আমাদের সামনে দেখতে পারতেছেন, এটা কিন্তু ইন্ডিয়া, আর আমরা বর্তমানে আছি বাংলাদেশে। তো যাই হোক, চাচা অনেকটা খুশি, চাচার এবারে বৈশাখে ধান কাটতে বিয়ে করাইবো। দেখেন চাচা কি খুশি, সত্যি অনেকটা খুশি, দেখেন কিভাবে হাসতেছে। চাচা অনেকটা খুশি, যাই হোক চাচার খুশি দেখে সত্যি অনেকটা ভালো লাগতেছে। তো এই মুহূর্তে আমরা আছি আমাদের যে রাস্তা আছে বাড়ির পাশে, রাস্তার পাশে। তো চাচারে এবারে বৈশাখে আর রাখবো না সিঙ্গেল, চাচারে ডাবল করে দিব। এই পাশে রৌদ্র, ওই জন্য দেখেন হইতেছে। আমাদের পিছনে কিন্তু পাহাড় দেখতেছেন, আমরা পাহাড় এই মুহূর্তে আছি বর্ডারে একদম, ওইটা কিন্তু বর্ডার রুট। হ্যাঁ, আমরা বর্তমানে আছি নেত্রকোনা জেলা কমলাকান্দা থানা বাগবের গ্রামে আছি এই মুহূর্তে। তো আমাদের পাশে দেখতে পাচ্ছেন জমিগুলা, এগুলো কিন্তু বৈশাখী ধান করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমাদের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। চাচা এই বছর তো আমাদের এলাকায় না ক্ষয়ক্ষতি হয় নাই, ক্ষয়ক্ষতি হয়েছে, মানে নেত্রকোনা যে শহরটা আছে মেইন শহর, সেটাতে ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে অনেকগুলা ধান নষ্ট হয়েছে, পানি বা বন্যায় এগুলো নষ্ট করছে। তো এই পাশে দেখেন সুন্দর একটা ঘোড়াবান্ধা আছে, দেখেন গ্রামে আসলে দেখতে পারবেন প্রকৃতি সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবো। তো কাছে যাইতে ভয় লাগা ভাই, অনেকদিন যাবো যাই না। তো এই যে এই পাশে দেখেন, যারা বুড়ো ধান লাগা তারাই বুঝবেন। এই ড্রেনটা দেখতে পাচ্ছেন, এই ড্রেন দিয়ে কিন্তু পানি নেই, মানে মোটর দিয়ে পানি ছাড়ে, তারপরে পানিটা আপনার ওই রাস্তা যা। আর ওই পাশটা দিয়ে আপনাদেরকে দেখাই, আমার পিছনে দেখতে পারতেছেন একটা গুড়া, এখানে সে কিন্তু খাবার খাচ্ছে তার মনের সুখে। দেখেন তার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, সে রিল্যাক্সে খাইতেছে। সামনে গেলে কি ধরেই নাকি, দেখেন এই দেখেন, এই দেখেন ধান খাওয়ার লাগে কি করে দেখেন। হ্যাঁ, ধান খাওয়ার লাগে কি করে, সে কিন্তু ধান খাইতে পারতেছে না। যাক, ধান খাইলে হয়তো ক্ষতি হইতে পারে। তো এই পাশটা দেখেন সোনালী ফসল। হ্যাঁ, সোনালী ফসল একদম ভরপুর আমাদের গ্রামে, আপনি ফসল দেখলে ভাবতেও পারবেন না। তো চাষা তো অনেকটা খুশি। তো এই ক্ষেতটা কিন্তু আমরা লাগাইছি, চাষা এদিকে আসো, এই ক্ষেতটা কিন্তু আমরা লাগাইছি দেখতে পারতেছেন। এটা আমি আর আমার ছোটো ভাই মিলে দুইজনে লাগাইছি, এইটা ওইটা আমরাই লাগাইছি। মানে আমরা রোয়া লাগানি বলি, রোয়া লাগানো বলা হয় না। তো এটা কিন্তু একটা বিট সাইড, এটা কিন্তু একটা বাড়ি ছিল। তো এই পাশে দেখেন এই ক্ষেতেও আলহামদুলিল্লাহ